উড়িয়ে মেরেছে। একটা মৃত মানুষ কিভাবে একটা জীবিত মানুষকে মারবে? সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের সিনেমা শরতের জবা, যা চিত্রনাট্যে খেলা করেছে ভৌতিক আবহ, রহস্য এবং প্রেম। 11ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র শরতের জবা। এই সিনেমাটির মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক করলেন অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন তিনি। পরিচালনা প্রযোজনা অনেক বড় ব্যাপ্তির একটা কাজ, অনেক গভীর, অনেক দায়িত্বের এবং অবশ্যই অনেক পরিশ্রমের। এখানে পুরো ইউনিট, পুরো টিমের সাথে একটা ইউনিটি থাকতে হয়, সম্পর্ক থাকতে হয় এবং একসাথে সব কিছু করতে হয়। এই জন্যই প্রথমে আমি বলেছি যে এখানে যারা উপস্থিত আছেন সবাই শরতের জবার পিলার, কারণ সবার সাথে একসাথেই কাজ করে এবং সেই কাজ কিন্তু ওই যে ছোট করে বললাম কাজ অতটুক না, যা প্রায় শুটিং আমরা করেছি। সিনেমায় দুটি প্রধান নারী চরিত্র আছে, যার একজন জবা আরেকজন বেলি। বেলি চরিত্রে দেখা যাবে নিদ্রা দে নেহা, আর জবা চরিত্রে কুসুম অভিনয় করেছেন। আরও দেখা যাবে ইয়াস সোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্ছু, নরেশ ভুইয়া, বরদা মিঠু, অশোক ব্যাপারীকে। শঙ্খনীল সিনেমাটা দেখার পর থেকে আমি ওনার এমনিই অনেক বড় ফ্যান ছিলাম ছোটবেলা থেকে। সো ওনার সাথে কাজ করতে পারবো, ওনার ডিরেকশনে কাজ করতে পারবো, ওনার গল্প, সো সব কিছু মিলিয়ে ওনার সাথে কাজ করতে পারাটা আমার জন্য অনেক 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 ভাগ্যের একটা ব্যাপার। তাছাড়া জিতু আহসান ভাইয়ের মতো এত আমার চেয়ে এত সিনিয়র, এত সম্মানীয় একজনকে আমি আমার কো আর্টিস্ট হিসেবে পেয়েছি। আমি তার ওয়াইফের রোলই প্লে করেছি। সো এইটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কুসুমকে বড় পর্দায় শেষ দেখা গেছে 2016 সালে শঙ্খচিল সিনেমায়। এরপর 2018 সালে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। দেশের চলমান এই পরিস্থিতিতে কতটা দর্শক হলে টানবে শরতের জবা, তার সময় বলে দিবে।